Hey guys, this is me Molly. Welcome back to my channel to the Pink Panda and I hope সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাঁ ভালো আছি, কারণ খারাপ আছি বারবার বলে আরও বেশি খারাপ থাকবো, তো ঠিক আছে। আর কোনোদিনই ব্লগ এন্ড করা হচ্ছে না, মানে লাস্ট অবধি শেষ করা কোনোদিনই হচ্ছে না। ওই একটু করে জানি না এই ব্লগগুলো আদেও আমি কোন মাসে পোস্ট করবো এটাই জানি না, বাট ইটস জুন, তো এই মাসেই চলছে যা হওয়ার সব কিছু। আজকে একটু দেখলেই আমরা ব্রেকফাস্ট সব কিছু আনতে গেছিলাম। তো যাই হোক, দিনটা শুরু হয়েছে মোটামুটি 9টা সাড়ে 9টা থেকে, তারপর থেকে সব কিছু চলছে। এখন ব্রেকফাস্টগুলো মোটামুটি হচ্ছে। চাও নিয়ে এসেছি, এখানকার চা খেয়ে একদম পোষাচ্ছে না। অ্যাকচুয়ালি এখানে না চায়ের ফ্লেভার দেওয়া চা সবসময় হার্বাল টি, আর আমরা কলকাতায় বা মুর্শিদাবাদে আমরা একটু লাল চা উইদাউট ফ্লেভার পছন্দ করি, সেটা পাচ্ছি না এখানে। যাই হোক, পার্সেল করে এনেছিল চাটা, আর এখানে একটু চিড়ে মুরগি খই এসব খেয়ে কাটাচ্ছি। এখন হচ্ছে চা খাওয়ার পর একটু বসবো, কিছু ফোন ক্লিয়ার করার ব্যাপার আছে, সেগুলো করব। আজকে তো সানডে, আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল একটুখানি, ভেবেছিলাম সব কিছু খুব ভালো হবে, বাট পসিবল না, কারণ আজকে সন্ধ্যে থেকে আমার আগামীকালের সমস্ত টেস্টের প্রসেস স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড আই এম শিওর যে এটা খুব ডিফিকাল্ট হতে চলেছে আমার জন্য আবার, কারণ আজকে আবার হাতের আরেকটা পোর্শনে প্রচণ্ড পেন হচ্ছে। ইটস গেটিং ভেরি ডিফিকাল্ট এভরি ডে বাই ডে, ইটস গেটিং ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড প্রত্যেকটাই খুব অদ্ভুত টাইপের শরীরে খিচিমিচি লাগছে, মানে এইগুলো আমি খুব একটা ফিল করিনি বা ফেস করিনি। যাই হোক, স্নান করব একটু পরে, আর একটু ফল আছে, কিছু ফ্রুটস আছে। তো এখন ব্রেকফাস্টটা নিচ্ছি, দুটো পুরি নিচ্ছি আর একটা ইডলি সাম্বার নিয়ে নিচ্ছি। পুরিটা পার্সেল করে নিচ্ছি, ইডলিটাও পার্সেল করে নিচ্ছি, হোটেলে খেয়ে নেবো। চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। যারা হায়দ্রাবাদে নতুন যাবে, স্পেশালি এই এরিয়াটাতে একটা কথা বলবো, পেমেন্ট দেওয়ার পর একদম খেয়াল করে নেবে যে খাবারটা প্রপারলি দিচ্ছে কিনা, কারণ আমাদের সাথে এর আগের দিন খুব বাজে একটা কেস হয়েছে। জানি না এটা ওরা ইন্টেনশনালি করেছিল কি মানে ভুল হয়ে গেছিলো, যেহেতু খুব রাশ থাকে এই সময়টা। পেমেন্ট নিয়েছে, 2 প্যাকেট পুরি দিয়েছে, 1 প্যাকেট রুটি, 5টা বলেছি দিয়েছে 3টে। তো এরকম খিচিমিচি হচ্ছিলো। আমি জানি না এটা তোমাদের সাথেও এরকম হয়েছে কি না। এই যে সব শেক পাওয়া যায় এখানে, मैंगो शेक, फालूदा शेक, पाइनएप्पल शेक, सब कुछ, मतलब सब कुछ शेक वगैरह, जूस, उसके बाद लेमन सोडा, सब कुछ मिल जाता है इस दुकान पे। बगल में ही है, हमारा होटल के बगल में ही है बिल्कुल। देखिए थोड़ा सा আজকে একটু ব্রেকফাস্টটা অন্যরকম করছি, মানে এই কদিন তো ব্রেকফাস্ট ওইভাবে হয়নি। আজকে খাচ্ছি এখন পুরি, তার সাথে সবজি আছে, মানে ওই ডাল টাইপের একটা, এখানে সাম্বার আছে, আর এখানে রয়েছে ইডলি। 1 প্লেট ইডলি 4টে দিচ্ছে ওরা, আর পুরি দিচ্ছে 3টে। এটা সাম্বার, এটা নারকেলের চাটনি, যেমন ধোসাতে দেয় তেমনি ইডলির সাথেও দেয়। আর এই যে এখানে 2 প্লেট পুরি নিয়েছি আমরা, দ্যাট ইজ ইট। স্নান করবো একটু পরে, আর একটু ফল আছে, কিছু ফ্রুটস আছে, সেগুলো হয়তো খেয়ে দিয়ে নেবো। দুপুরবেলায় লাঞ্চ কী করবো আমরা জানি না, হয়তো করবো বা না করবো জানি না। যাই হোক, জানাচ্ছি তোমাদেরকে যা করবো। তো এই হলো আজকের আপডেট, দেখতে থাকো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর কনসার্ন অ্যান্ড অল ইউর লাভ অ্যান্ড অল ইউর সাপোর্ট, অ্যান্ড অলসো থ্যাংক ইউ everyone for your prayers and blessings for me. I am really very blessed, so thank you so much. খারাপ সময় বোঝা যায় যে পাশে কে থাকে, আর খারাপ সময় মানুষকে আরও বেশি কি বলবো স্ট্রং হতে হেল্প করে। সো খারাপ সময় লাইফে আসা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ নইলে তুমি কিছুই বুঝতে পারবে না। সো এটাই বলবো যে খারাপ সময় আসবে, ব্যাড সিচুয়েশন অ্যান্ড
গুড সিচুয়েশান সব কিছুই খুব পরিপূরক, এগুলো আসতে থাকবে। আর এটাকেই ফেস করতে হবে, ডিল করতে হবে স্ট্রংলি, তবেই লাইফের মজা। আদারওয়াইজ খুব ভালো আছে, খুব সারাদিন সুন্দরভাবে বাঁচছি, তাতে লাইফটা একঘেয়ে হয়ে যায়। যখন তুমি ডিফিকাল্টিস ফেস করবে তখনই তুমি লাইফের আসল মজাটা নেবে। তো এটাই বলবো, আর কি বলবো, বেশি মোটিভেশনাল স্পিকারের মতন জ্ঞান দিচ্ছি, ফালতু লোকজন তাকিয়ে তাকিয়ে হাসছে। তো চলো বাই। এখন লাঞ্চ করতে এলাম, ভেজ থালি খাবো আমি। আচ্ছা কিছু অপশান আছে, চিকেন টিকেনগুলো আছে, সবই আছে, কিন্তু ওগুলো খাবো না, ভেজ থালিটা নিলাম, দেখি খেতে পারি কিনা। যেহেতু আমার কাল থেকে এন্ড্রোস্কপি কোলোনোস্কপি পরপর সব হবে, তো সেই কারণে ননভেজটা 2 দিন বারণ ছিল। আমি প্রায় 3 দিনই ননভেজ খেলাম না। সো এই আলু পটলের তরকারি ডাল দিয়ে খাচ্ছি, চাটনি তো খাবোই না। আজকে তো তাও টুকটাক খাওয়া হচ্ছে, বাট ভাতটা ঠিকঠাক করে পোষাচ্ছে না খেয়ে। যাই হোক, তো একটা লেমন সোডা নিয়ে আসলাম। আমি জানি এগুলো আমি আর কোনো দিনই খেতে পারবো না, সো ওই একটুখানি বসে নিউজ দেখতে দেখতে এটা খাচ্ছি, কারণ এরপর থেকে আর কিছু খাওয়া যাবে না। তো আমাদের ওই নিমন্ত্রণ হোটেলে যেন স্টে করছিলাম, তার বাঁ দিকেই ছিল বালাজি হোটেল। ওখানকার যে ফুড কোর্টটা, মানে ওদের যে খাবার হোটেলটা বেসিক্যালি, ওখানে আমার খিচুড়িটা বলা ছিল আমাকে এটা 8টার সময়তে খেয়ে নিতে হবে, কারণ ওষুধের ডিউরেশন ঠিক সেরকমভাবেই আছে। তো সেটাই আমরা নিতে এসেছি, পিক করতে এসেছি বেসিক্যালি। তো এটা নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আপাতত চলে যাব। ভালো খেতে, খারাপ না গো, ঝোলটাই ভালো খেতে, ঘরের মতো।